মহানায়ক উত্তম কুমারের বহু জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল সন্ন্যাসী রাজা। এই সিনেমায় অসাধারণ রোমান্টিক বাতাবরণ যেমন আছে, তেমনি আছে দুঃখ ঘন মুহূর্ত। ভাওয়াল সন্ন্যাসী নামে এক সন্ন্যাসীকে অবলম্বন করে এই সিনেমাটি তৈরি হয়েছিল। সন্ন্যাসী রাজা সিনেমাটি কাহিনীর দিক থেকে যতটা সাসপেন্স তৈরি করে, তেমনি দুরন্ত আবেদন ধ্বনিত হয়েছে এই সিনেমার গানে। বলা যেতে পারে এটি চূড়ান্ত সফল একটি মিউজিক্যাল সিনেমা। এই সিনেমার গানে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। সেই সময়ে একটি গানে সময় লাগত সাধারণত 3 থেকে 4 মিনিট, কিন্তু সুরকার নচিকেতা ঘোষ এই ব্যাপারে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এই ছবিতে দেখতে পাই 1 মিনিটের অল্প দৈর্ঘ্যের গান আছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র উত্তম কুমারের ঠোঁটে গান গেয়েছিলেন মান্না দে। গানগুলি দর্শকদের যেন এক মায়ার জগতে নিয়ে যায়। একই সঙ্গে মিশে গেছে দুরন্ত প্রেমের আবেগ। উত্তম কুমার এই সিনেমায় একাধারে রাজা, একাধারে সন্ন্যাসী। তার গানেও ধরা পড়েছে চরিত্রের গভীর গোপন বাসনা। একটা বিখ্যাত গান, ঘর সংসার সবাই তো চায়, এই গানে রাজার নিঃসঙ্গতা এবং বেদনা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে উল্লেখ করতে হয় উত্তম কুমারের অসাধারণ অভিনয়ের কথা। বেদনার সাথে তিনি মেশাতে পেরেছিলেন রোমান্টিক আবেশ। সিনেমাটি দেখতে দেখতে আমরা ভুলে যাই ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা, গভীরভাবে মগ্ন হই সিনেমার চরিত্রের সাথে। আর এটা সুচারুভাবে সম্ভব হয়েছিল মহানায়কের নিখুঁত পারফরম্যান্সের কারণে। এই সিনেমাতে তীব্র সংকট থাকলেও মুখ্য হয়ে উঠেছে প্রেমের আবেদন। তা বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনারা যারা সিনেমাটি দেখেছেন, আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত আমি প্রত্যাশা করছি। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।